কাছের মানুষদের সঙ্গে কাটানো সময়গুলো খুব দ্রুতই শেষ হয়ে যায়। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন, আমি আশা করব আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিওর শুরুতে যে কথাটা বলেছিলাম তার কষ্টটা এখন উপলব্ধি করতে পারছি। আসলে আপনারা যখন প্রিয় মানুষের সঙ্গে দেখবেন এক জায়গায় বসে সময় কাটাচ্ছেন, তখন কখন সকাল হয়, দুপুর হয়, সন্ধ্যা হয়, কিছুই বোঝা যায় না। আর ওই সময়গুলো যে এত দ্রুত যায়, কিন্তু যখন নিজের বাসায় অবস্থান করবেন দেখবেন সময়গুলো শেষই হতে চাচ্ছে না। সুখ জিনিসটা খুবই আসলে ক্ষণস্থায়ী। তো আমার যে সময়গুলো কেটেছে আলহামদুলিল্লাহ খুবই ভালো কেটেছে। যাই হোক, তারপরেও অল্প সময়ের জন্য হলেও তো সব মানুষগুলো কাছে পেয়েছি, এটাই অনেক কিছু। কোথাও যাওয়ার আগে আমরা যতটাই না খুশি থাকি, কি করব, কিভাবে যাব, কোনটা নিব, কোনটা রেখে যাব, সব গুছিয়ে যায়। তারপরেও দেখা যায় কি বাসায় আসার পরে অনেক কাজ আমাদের জন্য অপেক্ষা করে। এমনিতেও প্রিয় মানুষগুলোকে ছেড়ে আসার একটা কষ্ট, তারপরে এসেই শুরু করতে হয় একদম উলনাটা কোমরে ভালো করে পেঁচিয়ে তারপরে হচ্ছে পরিষ্কারের কাজ। আর এই কাজগুলো তো শেষই হতে চায় না। প্রতিদিনই আমরা বাসায় থেকে কতবার পরিষ্কার করি, মুছি, তারপরেও যেহেতু এই ধুলাগুলো যেতে চায় না। আর যদি মনে করেন নিজের বাসা মনে করে 2টা দিন থাকতে পারে, তাহলেই বা কম কি, ইচ্ছা মতো একদম এসে ঘরে শুয়ে থাকে। আর আমরা যারা আছি আমাদের তো কষ্টের কোনো শেষ নেই। যাই হোক, অনেক সুন্দর সময়গুলো পার করে আবার সেই নিজ গন্তব্যে চলে এসেছি। আর এই তো আমি আজকের ভিডিওটা দুপুর থেকে শুরু করেছি, কারণ সকালেটা আসলে খুবই টায়ার্ড ছিলাম। তো অফ ক্যামেরাতে নাস্তাও করেছি, আর আজকে নাস্তাটাও করেছি কিন্তু প্রায় 12টা বাজে। কারণ এই কয়টা দিন ঘুমটা একটু সমস্যা হয়েছিল। মনে হয় যে বাসায় তো ঘুমোতে পারবো, আর যখন কাছের মানুষগুলো পাই তাদের সঙ্গে একটু গল্প করি, আর ওই যে এক জায়গা হলে তো গল্পের কোনো শেষ থাকে না। এটা আসলে সবার সাথেই হয়, আমি যেটা মনে করি। যাই হোক, আজকে আসলে এই মিষ্টিগুলোর একটা কারণ আছে। আমি মিঠাইতে একটা অফার পেয়েছিলাম, সেই অফার থেকে কিন্তু এই মিষ্টিগুলো আমি এনেছি। যেহেতু মিষ্টি আসলে এক ধরনের অনেক মিষ্টি শেষ হবে না, আর কিছু পছন্দের মিষ্টি অল্প অল্প করে সব কিছুই আনিয়ে নিয়েছি একসঙ্গে। অনেকগুলো এনে ফ্রিজে রেখে খাওয়ার থেকে যখনই মন চায় তখন এনে খাওয়াটাই আমি মনে করি ভালো। আর এই মিষ্টিগুলো কিন্তু আপনাদের সঙ্গেও শেয়ার করছি, যেহেতু আমরা নতুন বাড়ির একটা খবর আপনাদেরকে দিয়েছিলাম, তো মিষ্টি তো আপনাদেরকে দিতেই হবে। তো এখন হচ্ছে এই যে সবাইকে সুন্দর করে ফ্রিজে নিয়ে তারপরে মিষ্টিগুলো দিচ্ছি। আপনারা সবাই খেয়ে নেবেন আর দোয়া করবেন। আসলে সামর্থ্য যদি ওরকম হতো সবার বাসায় গিয়ে আমার প্রিয় প্রিয় আপু ভাইয়াদেরকে দিয়ে আসতাম। যাই হোক, ওই যে একটা কথা আছে না, কাজ যখন থাকে তখন কিন্তু সব একসঙ্গেই চলে আসে। সকাল থেকে অনেক কাজ করেছি, আর এতটাই টায়ার্ড লাগছিল, মনটাও খুব খারাপ লাগছিল, কারণ অনেক কাছের মানুষগুলোকে রেখে এসেছি। আমার না খুব কিছুদিন যাবৎ এই যে শীত আসলে কিন্তু এই ছোট ছোট চিংড়ি মাছের দিয়ে বড়া তৈরি করে খেতে খুবই মজা লাগে গরম ভাতের সঙ্গে। তো আমারও খুব ইচ্ছা করছিল, কিন্তু আমি না খুঁজে পাচ্ছিলাম না। তো ওই যে বললাম না, আজকেই আমার অনেক কাজ ছিল, শরীর টায়ার্ড ছিল, মন খারাপ ছিল, আর আজকেই দেখি যে এই মাসালা মামা খুবই চিল্লাচ্ছে। তো আর আমি আর লোভ না সামলাতে পেরে আমি কিন্তু যে এই মাছগুলো নিয়ে এসেছি। আর তখনই আসলে সবচেয়ে যে কষ্টের কাজটা তখনই। এই মাছগুলোর ভিতরে এত পরিমাণে ময়লা থাকে, আপনারা তো সবাই জানেন। এগুলো পরিষ্কার করতে তো আমার একদম 12টা বেজে সেই 13টা বাজার মতন অবস্থা। যাই হোক, মন চেয়েছে, তারপরে তো আর কোনো কথা নেই। এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যারা আমার ভিডিওর সঙ্গে আছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনি চাইলেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। দেখেন, এই 2টা দিন একটু ব্যস্ততার কারণে আমার অনেকগুলো ভিডিও মিস হয়ে গেছে, তবে আমি সবার কাছে বলে নিচ্ছি
ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি আমার সময় সুযোগ করে আমি কিন্তু সবারই সঙ্গে গিয়ে দেখা করে আসব। আর আপনারা কিন্তু আমাকে ভুলে গেছেন কি না জানি না, আমাকে কিন্তু ভুলে যায়েন না, কারণ এই জায়গাটাতে আমি যে গতকাল ভিডিও দিতে পারিনি, আমার কাছে না খুবই খারাপ লেগেছিল। আমার কাছে খালি ওই টাইমটাতে এত খারাপ লাগছিল যে সবাই এসে হয়তোবা আমাকে খুঁজছে মানে আসলে এই অল্প কয়েকদিন সবার সঙ্গে এত ভালো একটা বন্ডিং হয়ে গেছে, তো আমি খুবই মিস করতেছিলাম, কিন্তু কিছু করার নেই। তবে আমি কিন্তু এর মাঝে মাঝে অনেক আপুদের ভিডিওই দেখে নিয়েছি। আর আমি সবাইকে একটা কথা বলি, আমি যখন সময় পাই তখনই কিন্তু ফুল ভিডিওটাই দেখে নেই। আমি যার ভিডিও দেখি তার ফুল ওয়াচ টাইমটা আমি ফিল আপ করে দেই, লাইক দেই এবং সুন্দর একটা কমেন্টস করার চেষ্টা করি। আমি অনেক দেখেছি যে অনেকেই চ্যানেলে আসে, আপনি যখন সাবস্ক্রাইব করবেন দেখা যায় যে সে তখন কিন্তু আপনাকে আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যায়। আসলে এটা ঠিক না। আপনি যদি অন্যের ক্ষতি করেন, আপনার ক্ষতি কিন্তু এমনিতেই হয়ে যাবে। আমি চাইবো যে এখানে আমরা সবাই মিলেমিশে একাত্রে বসবাস করার জন্য, কেউ কারোর প্রতি কোনো ধরনের খারাপ আচরণ, হিংসা কখনোই কোনো কিছু করা ঠিক না। যাই হোক, আমি কিন্তু অনেক কথা বলে ফেলেছি। আর এই তো আমি একদম সব মাছগুলো কিন্তু সুন্দর করে ভেজে সব ধরনের মশলা দিয়ে আমি একদম গরম গরম চিংড়ি মাছের বড়া তৈরি করে নিয়েছি। আর রান্নাটা একদম সিম্পল করেছি, বেগুন ভাজি করেছি। আর কিছু বড়া কিন্তু আমি ফ্রোজেন করে রাখবো, যার জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর এই তো দুপুরে খাওয়ার পরে এত খারাপ লাগছিল আর কিছুই করিনি। তো এখন সরাসরি বিকেলে চলে এসেছি। বিকেলে যেহেতু মিষ্টি আছে আর আমি অনেকগুলো খাবার নিয়ে এসেছিলাম, তো এত কিছু না করে একটু করে সেমাই রান্না করে নিচ্ছি। আর এই সেমাইটা না আমার এইভাবে একদম একটু পাতলা করে খেতে খুবই ভালো লাগে, আর বাসায়ও সবাই পছন্দ করে। তো আমি একটু সেমাই রান্না করে নিচ্ছি। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।